বন্ধুরা, আপনারা কি জানেন এমন কিছু কাজ আছে যেগুলো আপনার রোজাকে নষ্ট করে দিতে পারে? অনেকেই হয়তো এই বিষয়ে জানেন না আর অজান্তেই ভুল করে ফেলেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি গুরুত্বপূর্ণ কারণ যেগুলো আপনার রোজাকে ভঙ্গ করে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন আপনি এবং আপনার প্রিয়জনেরা সচেতন থাকতে পারে। নাম্বার 1, ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা শুরু করবে তার রোজা ভেঙে যাবে। রোজা রাখা মানে সারাদিন সংযম রাখা। তাই যদি কেউ ভুলে কিছু খেয়ে ফেলে তবে তার রোজা নষ্ট হবে না, তবে যদি মনে থাকার পরও কেউ কিছু খায় বা পান করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাই সাবধান। নাম্বার 2, ইচ্ছাকৃতভাবে বমি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভাঙবে না, তবে কেউ যদি নিজের ইচ্ছাকৃতভাবে বমি করে তবে তার রোজা নষ্ট হয়ে যাবে। অনেক সময় কেউ অসুস্থ হলে অনিচ্ছাকৃতভাবে বমি হতে পারে, এতে রোজা ভাঙবে না। কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে আঙুল দিয়ে গলা চেপে বমি করে বা অন্য কোনো কৌশল অবলম্বন করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। তাই এই বিষয়ে সাবধান থাকতে হবে। নাম্বার 3, সহবাস বা শারীরিক সম্পর্ক করা। কুরআনে এসেছে, রোজার সময় তোমাদের স্ত্রীর সাথে সহবাস করা হারাম করা হয়েছে। যদি কেউ দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করে তাহলে শুধু রোজাই নষ্ট হবে না, বরং তাকে কাফফারা দিতে হবে। একটানা 60 দিন রোজা রাখা বা 60 জন গরিব মানুষকে খাওয়ানো বাধ্যতামূলক হয়ে যাবে। তাই এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এছাড়াও কিছু বিষয় আছে যেগুলো রোজা নষ্ট করে না কিন্তু রোজার সওয়াব কমিয়ে দেয়, যেমন মিথ্যা বলা, গীবত করা, খারাপ ভাষা ব্যবহার করা ইত্যাদি। তাই শুধু না খেয়ে থাকলেই রোজা হবে না, বরং মন, মুখ ও শরীরকেও সংযত রাখতে হবে। বন্ধুরা, আমরা আজ জানলাম তিনটি গুরুত্বপূর্ণ কারণ যেগুলো আপনার রোজাকে নষ্ট করতে পারে। এই বিষয়গুলো জানা এবং মানা অত্যন্ত জরুরি। তাই আসুন আমরা সবাই সতর্ক হই এবং আল্লাহর দেওয়া এই সুন্দর ইবাদতটিকে সঠিকভাবে পালন করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? কমেন্টে লিখে জানান, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে কি বিষয়ে আলোচনা করতে পারি কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।